এবার ওই ফেরেশতারা এসে বলে, এই পাপী বান্দা, আল্লাহর গজবের দিকে ধাবিত হ। এই কথা যখন রূহকে বলা হয়, সারা দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে। এই লোকটাও ছড়াছড়ি লাফালাফি করতে থাকে, হাত পা ছিটাইতে থাকে। চোখগুলা তার বড় বড় হয়ে যায়, ভয় পেয়ে যায়। অনেক সময় জিহ্বা পর্যন্ত বের হয়ে যায়, ভয়ে এমন অবস্থা হয় পায়খানা পর্যন্ত করে দেয়। তার রূহটা তো দেহ থেকে বের হতে চায় না। ফেরেশতারা জোরপূর্বক তার দেহ থেকে রূহটাকে ছিনায় নেয়। নবী আমার বলেন, গরম শিক থেকে গোশত যেমন টান দিয়ে বের করা হয়, অনুরূপ ভাবে পাপী বান্দার দেহ থেকে রূহটাকে বের করা হয়। আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, একটা লোক যদি একটা জীবিত ছাগলকে তার চামড়া ছিলে নেয়, জীবিত ছাগলের চামড়া ছিঁড়ে নিতে ওই ছাগলটার যেমন কষ্ট হয়, পাপী বান্দার রূহ কবজের সময় তার চাইতেও বহুগুণ বেশি কষ্ট হয়। কারণ ওই সময়ের পরের কষ্টটা বলার মতো আর সুযোগ আছে নাকি? রূহ তো গেছে গা। এমন কঠিন মুসিবত তার হয়ে যায়। আর যখন বদআমল করে নেওয়ালা লোকটাকে কবরের মধ্যে রাখা হবে, তাকেও প্রশ্ন করা হবে, মার রব্বু। ও বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। অথচ দুনিয়ায় এই প্রশ্নের উত্তর তার কিন্তু মুখস্থ ছিল, কবরে যায় দিতে পারবে না। বলবে, ওমান নবী, ওমা দিন, উত্তর দিন কি? ও বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। নবীকে দেখায় বলা হবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা বলা হবে, ওমান নবী, তোমার নবীকে। ও বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, আমার এই গোলামটা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। ইবলিস আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, এই বনি আদম যেহেতু কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিল, শয়তান আল্লাহ তাআলার কাছে তিনটা আবেদন করেছে, তিনটা আবেদন। এক নম্বর আবেদন, শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই বনি আদম দুনিয়ার মধ্যে কতদিন থাকবে? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত। ইবলিস বলে, আল্লাহ আপনার কাছে আমার প্রথম চাওয়া, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস দ্বিতীয় দাবি করতেছে, আল্লাহ আমি তো মানুষের মধ্যে মানুষের সাথে দ্বন্দ্ব লাগায়া দিব, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগায়া দিব, স্ত্রীর সাথে স্বামীর দ্বন্দ্ব লাগায়া দিব, সন্তানের সাথে বাবার দ্বন্দ্ব লাগায়া দিব। দুনিয়ার মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগে কি লাগে না? স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব হয়, এক পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায়। প্রত্যেকটা অপরাধ, অন্যায়, পাপের পেছনে কোনো না কোনো ভাবে শয়তানের ইন্ধন থাকে। বলেন তো, যদি এমন হইতো আপনাদের এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় শয়তান পালাইতেছে, আর শয়তানকে সব সময় দেখা যায়, শয়তান যদি এই আকাম করে কোনো এলাকা থেকে পালাতে যায়, এলাকাবাসী দইরা আগে শয়তানকে গণদোলাই দিত, ঠিক কিনা বলেন? শয়তান আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টায় লিপ্ত থাকবো, ওই অবস্থায় যদি মানুষেরা আমাকে দেখতে পায়, আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনি এমন ক্ষমতা দিয়ে দেন, আমি জানি তাদের চোখের অন্তরালে থাকি, তারা জানি আমাকে না দেখতে পারে। শুধু তাই নয়,
আল্লাহ তাআলার কাছ থেকে শয়তান পাওয়ার চেয়ে নিল। কেমন পাওয়ার? আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের সাথেও প্রবাহিত হতে পারে। শয়তানকে মানুষ দেখতে পারবে না, আল্লাহর কাছ থেকে শয়তান এটা চেয়ে নিল। শয়তান এবার বলে, আল্লাহ, তৃতীয় বিষয় আপনার কাছে চাই। আল্লাহ, আপনি হলেন রাজ্জাক, রিজিকের চাবিকাঠি সব আপনার কাছে। দুনিয়া ভর, জিন্দেগি ভর আমি আপনার নাফরমানি করব। আল্লাহ, আপনি যদি রিজিক না দেন তাহলে আমি আর আমার সাঙ্গপাঙ্গ রিজিক পাবো কোথায়? আপনি এই প্রতিশ্রুতি দেন, আমি যতই পাপ করি না কেন, যতই অনাচার করি না কেন, আপনি কোন সময় আমার রিজিকে সংকট দিবেন না, আমার রিজিক বন্ধ করে দিবেন না। আল্লাহ তাআলা বললেন, যা, তোর এই দাবিও মঞ্জুর করা হলো। তিনটা দাবি। 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নাম্বার, মানুষ শয়তান এবং শয়তানের দলকে দেখতে পারবে না। 3 নাম্বার, শয়তান এবং শয়তানের অনুসারীদের কখনো রিজিকের অভাব পড়বে না। এই 3টা দাবি যখন আল্লাহ তাআলা মেনে নিল, শয়তান এবার বলতেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এই বনি আদম সবগুলার আমি পথভ্রষ্ট বানায় ফেলব। কারণ শয়তানের দলের রিজিকের অভাব আছে নাকি? টাকা পয়সার অভাব হবে না। শয়তান এইগুলার লোভ দিয়া মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এরপরে শয়তান তার দুর্বলতা স্বীকার করে বলতেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার মুখলেস বান্দা যারা, এরা ছাড়া বাকি যারা আছে সবগুলাকে আমি পথভ্রষ্ট করব, জাহান্নামের দিকে নিয়ে যাব। এই ঘোষণা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন যে শয়তান এইটা করবে। আল্লাহ তাআলা সব কথা জানায় দিলেন। একটা মানুষ যদি না জেনে অপরাধ করে, ভুল করে, তার শাস্তি একরকম। আর একজন যদি ওই অপরাধের শাস্তির ব্যাপারে খবর পাওয়ার পরেও, জানার পরেও যদি ওই অপরাধ করে, তার শাস্তিটা হয় আর এক রকম। একই অপরাধ দুইজন ব্যক্তি করছে, একজন জানে এই অপরাধটা করলে এই শাস্তি এবং এটা একটা খারাপ কাজ, আর একজন জানে না। একই বিচারকের কাছে যদি বিচার দেওয়া হয়, বিচারক এই জায়গায় খেয়াল করবে ও জাইনা ভুল করছে আর না জেনে ভুল করছে, দুজনের মধ্যে তফাৎ আছে না? বলবে, ওটা তুই জানার পরেও ভুল করলি কেন? তো জানে না, না জেনে করছে, তোর শাস্তি হবে দ্বিগুণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এরকম সব কিছু জানায় দিয়েছেন কি হবে আমাদের, শয়তানের মিশন কি, আমাদের কর্ম কি, কি করতে হবে, শয়তানের আচরণ আমাদের সাথে কেমন হবে। শয়তানের অনুসরণ করে দুনিয়ার মধ্যে মানুষেরা চিন্তা করে, হায় রে, শয়তানের অনুসরণ করে কত মজা লাগে। শয়তান ওদেরকে দুনিয়ার মোহাব্বত অন্তরে জড়ায়া দেয়। দুনিয়ার ক্ষমতায় তারা অন্ধ হয়ে যায়, দুনিয়ার সম্পদে তারা অন্ধ হয়ে যায়, দুনিয়ার সম্মান পাওয়ার জন্য তারা সব কিছু ত্যাগ করে। এই দুনিয়ার সব কিছু পাওয়ার আশা শয়তান তাদের অন্তরের মধ্যে দিয়া তাদের অন্তর থেকে আখিরাতকে শয়তান দূর করে দেয়। এরা শয়তানের অনুসরণ করবে। আর দুনিয়ার মধ্যে যে যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাকে দেখুক আর না দেখুক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দুনিয়ায় সামান্য কারণে কাউকে নেতা নির্বাচিত করেন, সেটা কিন্তু আলাদা কথা, কিন্তু একজন মুমিন হিসাবে আমার আপনার নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার নেতার আদেশ মানতে গিয়ে যদি এমনটা হয় যে নেতার আদেশ মানতে গিয়ে নবীর আদেশের বিরুদ্ধে যেতে হয়, ইমানদার দুনিয়ার নেতার আদেশকে লাথি মেরে নবীজির আদর্শ আদেশকে গ্রহণ করবে। কারণ দুনিয়ার নেতার নেতৃত্বের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ঠিক কিনা বলেন? কেউ 5 বছর, কেউ যদি ক্ষমতায় থাকে 10 বছর, 15 বছর।
আর যদি মারা যায় ক্ষমতা নিয়ে কবরে চলে যায়, ওই ক্ষমতার কোনো দাম নাই, সে নির্দিষ্ট একটা মেয়াদের নেতা। কিন্তু আমার আপনার নবী এমন নেতা, শুধু দুনিয়ার নেতা নয়, আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া আখিরাত উভয় জাহানের নেতা। সেজন্য দুনিয়ার মধ্যে আমি আপনি মূল অনুসরণ অনুকরণ যাকে করব সে হবে আমার নেতা। মুমিন নেতা হিসাবে গ্রহণ করবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা জানায় দেন মানুষকে তার নেতা সহ আল্লাহ তাআলা আহ্বান করবে, ডাকবে তার নেতা সহ। এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আপনি যদি সুন্নাতবিহীন চোর, সুদখোর, ঘুষখোর একজনকে নেতা নির্বাচিত করেন, তাকে সহ আল্লাহর সামনে আপনাকে যেতে হবে। আর যদি আল্লাহর রাসূলের অনুসরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উলামায়ে কেরামকে যদি আপনি আপনার নেতা নির্বাচিত করেন, তাহলে সে সহ নবী সহ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেতে হবে, আপনি উপস্থিত হতে পারবেন। আর যদি শয়তানের অনুসরণ করা হয়, সেই দিন শয়তানের নেতৃত্ব যারা মেনে নিয়েছিল, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা শয়তানকে তালাশ করতে থাকবে। কারণ দুনিয়ার মধ্যে কোনো ভালো মানুষ তো ওদের নেতা নাই, শয়তানের নেতৃত্বে ওরা পরিচালিত হয়েছে। কিয়ামতের ময়দানে বুঝতে পারবে যে আমাদের নেতা তাইলে ইবলিস। সবাই সবার নেতারে খুঁজবে, কারণ আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকবে, ও শয়তানরে খুঁজবে, খুঁজতে খুঁজতে পাবে না। একবার যায় মানুষেরা দেখতে পাবে ওই যে দূরে শয়তানকে দেখা যায়, শয়তানের পিছু পিছু ধাওয়া করা শুরু করবে। এক পর্যায়ে শয়তান অনেক দূরে যাওয়ার পরে দাঁড়ায় যাবে, বলবে থামো। তার পেছনে যেই অনুসরণকারীরা থাকবে, ওরা হয়তো মনে করবে এইবার বুঝি শয়তান আমাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে। কারণ দুনিয়ার মধ্যে শয়তান আমাদেরকে বুদ্ধি দিত, সেই আদেশ অনুযায়ী আমরা কর্ম সম্পাদন করতাম। শয়তান আমাদেরকে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলতো, তাই করতাম। শয়তান আমাদেরকে উলামায়ে কেরামকে অপমান করতে বলতো, আমরা তাই করতাম। নামাজ পড়তে মানা করতো, নামাজ পড়তাম না। যত রকমের অপরাধ করার জন্য আমাদেরকে উস্কানি দিত, সব কিছু করতাম। যেহেতু দুনিয়ায় তার কথা মতো চলেছি, আজকে হয়তো শয়তান এই কঠিন মুসিবতের দিন আমাদের জন্য কোনো কাজ করবে, আমাদেরকে হয়তো আজকে উপকার করবে, এই আশায় আশায় সবাই দাঁড়ায় যাবে। শয়তান একটা বক্তৃতা দিবে, কি দিবে? ভাষণ দিবে, ভাষণ। নেতা তো শয়তান এবার ভাষণ দিবে। আল্লাহ তাআলা সেই ভাষণটা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। শয়তান সেদিন দাঁড়ায় বক্তব্য দিবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যেই ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা সত্য, বরং তোমরা শুনে নাও। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। ওয়া ওয়া'আদতুকুম, আমি তোমাদের ব্যাপারে এই প্রতিশ্রুতি করেছিলাম। ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব। এই ওয়াদা তো আজকের নয়, এই ওয়াদা যখন আদমকে সিজদা না করার কারণে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে তোমাদের ব্যাপারে আমি এই ওয়াদা করেছিলাম। বরং আল্লাহর ওয়াদা যেটা ছিল তোমাদের ব্যাপারে সেটা ছিল সত্য।
আর তোমাদের ব্যাপারে আমার ওয়াদা ছিল আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব। আজকে তোমরা শুনে নাও, ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে পথস্খলন করব, তোমাদেরকে পথভ্রষ্ট করব। আমি তোমাদেরকে কি করেছি শোনো, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে তো আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না। কারণ দুনিয়ার মধ্যে রিজিক দাতা আল্লাহ, শয়তান নাকি? শয়তান কারো রিজিক দেয়? জোরে বলেন। শয়তান কাউকে সম্মান দেয়? শয়তান কাউকে ক্ষমতা দেয়? শয়তান কারো কোনো উপকার করতে পারে না। যে আমার উপকার করে না তার আবার আমার উপরে প্রভাব কিসের? শয়তান সেই কথাই বলে, মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না। কারণ আমি তোমাদেরকে রিজিক দেই নাই, সুস্থতা দেই নাই, খাবার দেই নাই, সম্মান দেই নাই। কিন্তু তোমরা কি করেছো? ইল্লা আন দাআউতুকুম, তবে আমি তোমাদেরকে আমার পথে আহ্বান করেছি, আমার দিকে তোমাদেরকে ডেকেছি, জেনার দিকে ডেকেছি, ব্যভিচারের দিকে তোমাদেরকে ডেকেছি, হত্যার দিকে তোমাদেরকে ডেকেছি, বেয়াদবির দিকে তোমাদেরকে ডেকেছি, সুদ খাওয়ার দিকে তোমাদেরকে ডেকেছি, বেপরদায় চলার জন্য তোমাদেরকে আমার পথে আহ্বান করেছি। তোমরা এত নাফরমান, যেই আল্লাহ তোমাদের হায়াত দিল, যেই আল্লাহ বানাইলো, যেই আল্লাহ রিজিক দিল, সেই আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তোমরা কি করলা? তোমরা আমার ডাকে সাড়া দিয়ে দিলা। ফাস্তাজাবতুম লি, আমার ডাকে সাড়া দিয়ে দিছো, আমার পথে চলছো। আজকে শোনো, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা নিজেদেরকে নিজেরা ভৎসনা করো, আমাকে তোমরা ভৎসনা করো না। সেই দিন শয়তান ওর লোকগুলার সাথে সম্পর্ক ত্যাগ করে ফেলবে। দুনিয়াতে যেই লোকগুলা পাপাচারে লিপ্ত আছে, এদের মূল নেতা হলো শয়তান। এদের মূল নেতাকে হলো শয়তানের কর্মচারী, শয়তানের কর্মচারী। কারণ শয়তান শুধু অদৃশ্য শয়তান হয় না। পবিত্র কোরআনুল কারীমের শেষ আয়াত সূরা নাস, আল্লাহ তাআলা বলছেন, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো কি থেকে? আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তানের থেকে। কথা বুঝেন নাই? সেই দিন ওরা আমাদের সম্পর্ক ত্যাগ করবে। এত ক্লিয়ার কথা, এত ক্লিয়ার বক্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পরেও যেই মানুষগুলা আল্লাহর আদেশ মানে না, নবীর সুন্নাহর উপরে চলে না, শরীয়তের উপরে চলে না, গুনাহ ছাড়ে না, বলেন তো কিয়ামতে আল্লাহ তাআলা যদি এই লোকগুলাকে সব কিছু জানানোর পরেও তারা সঠিক পথে না আসার কারণে শাস্তি দেয়, ওই লোকগুলার কি কিয়ামতের ময়দানে কোনো ওজর পেশ করার সুযোগ আছে নাকি? ওরা বলতে পারবে না যে আল্লাহ এমনটা হবে, আপনি তো বলেন না, আপনার নবী বলে নাই, বললে তো আমরা ভালো হয়ে যাইতাম। এ কথা বলার কোনো সুযোগ নাই। সেজন্য সময় থাকতে আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, জান্নাতের পথের পথিক হতে হবে। ঠিক কিনা বলুন? তা যাই হোক, মুমিন বান্দা যারা, এরা সব সময় চিন্তা করে আমি জানি ঈমান নিয়ে মরতে পারি। দুনিয়ার মধ্যে তো দুই শ্রেণীর মানুষ থাকে, মুসলমানদের মধ্যে দুই শ্রেণীর মানুষ, একটা হলো দুনিয়াদার, একটা হলো দিনদার। যখন কোন দিনদার মানুষ বার্ধক্যে উপনীত হয়, তার চুলগুলা পেকে যায়, দাড়িগুলা পেকে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, বয়স হয়ে গেছে 60-65 বছর, দিনদার মানুষ। এই মানুষগুলাকে জিজ্ঞাসা যদি করা হয়, চাচা বয়স তো প্রায় 70-এর ঘরে, এখন কি দুনিয়ার আর কোনো আকাঙ্ক্ষা আছে নাকি? অধিকাংশ মানুষের জবাব হলো এটা, বাবারে আর কিছুর চাহিদা নাই, এখন আল্লাহ তাআলার কাছে একটা মাত্র চাওয়া, যেন আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দেয়, দোয়া কইরো। ঠিক কিনা বলে? আর যেই মানুষগুলা দুনিয়াদার, ও যদি হসপিটালের বেডেও শুয়ে থাকে, ওকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার অবস্থা তো সংকটময়, জীবনের এই শেষ মুহূর্তে আপনার আর কিছু চাওয়ার আছে নাকি? ওর চাওয়া তখনও দুনিয়া। ও বলে, শোনো, আমার 5টা সন্তান, 4টা সন্তানকে আমি ঢাকা শহরে 4টা বাড়ি বানায়া দিয়েছি, ছোট সন্তানটার জন্য এখনো বাড়ি বানাইতে পারি নাই।
যদি ছোট সন্তানটাকে একটা বাড়ি বানায় দিতে পারতাম, আমি মরেও কেমন জানি শান্তি পাইতাম। ও দুনিয়ার পেছনে ঘুইরা মরার পরে শান্তির দাবি করতেছে, আর ইমানদার আল্লাহর গোলামি কইরা ইমান নিয়ে মরার টেনশনে বাঁচে না। চিন্তা করছেন অবস্থা? তার মানে এটাও বাস্তব কথা, যারা দ্বীনের উপরে চলে ওরা পরকালের ব্যাপারে পেরেশানিতে থাকে, আর যেইগুলা ইসলাম বিদ্বেষ এবং ইসলামের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে বেড়ায়, দেখবেন ওদের পরকালের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? ওরা পাপ করতে করতে মনে করে দুনিয়ার ক্ষমতার সাথে মনে হয় পরকালের ক্ষমতা ওদেরকে আল্লাহ দিয়ে দিয়েছে। নিজের অস্তিত্ব ভুলে যায় যে কোথার থেকে তোমার সৃষ্টি, যে নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, দুর্গন্ধ একটা পানি যেটা দেখতেও তোমার ঘৃণা লাগে, ওইখান থেকে আল্লাহ তোমাকে অস্তিত্ব দিল, আর একটু শক্তি পেয়ে তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করো, শয়তানও তোর কর্ম দেখে চিন্তায় পড়ে যায়। ঠিক কিনা বলে? মুমিন বান্দারা চিন্তিত থাকে কেমন করে ঈমান নিয়ে মারা যাওয়া যায়। সারাটা জীবন যেই লোকটা আল্লাহর গোলামি করলো, আল্লাহ তাআলা তার অন্তিম মুহূর্তে তার টেনশনটা দূর করে। যেমন একটা মানুষ যখন সরকারি চাকরি করে, সরকারি চাকরির সিস্টেমটা হলো বাজারে যেই সময় চলার জন্য তার যত টাকা প্রয়োজন, ধাপে ধাপে তার বেতনটা তত টাকাই করা হয়। দেখবেন সরকারি চাকরি, পণ্যের দাম বাড়ছে, সরকার সরকারি চাকরিজীবীদের বেতনও বাড়ায় দেয়, কিন্তু বেসরকারি চাকরি যারা করে এদের বেতন নামকে ওয়াস্তে খুব অল্পই বাড়ে। ঠিক কিনা বলেন? 4 ক্লাসের কর্মচারী সরকারি, তার মানে ওইটা হলো সুইপার। একজন সুইপার পদবী লোকের বেতন প্রায় 20,000 টাকা, প্রায় 20,000 টাকার কাছাকাছি, কারণ তার রেশন সহ 20,000 টাকা পড়ে যায়। কিন্তু একজন বেসরকারি চাকরিজীবী যদি 20,000 টাকার বেতন অর্জন করতে চায়, তার কিন্তু অনেক সময় অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলেও, এই শিক্ষিত ছেলেটাও 20,000 টাকা ইনকাম করা বড় কষ্টের হয়ে যায়। একেবারে নিম্ন শ্রেণীর একটা সরকারি চাকরিজীবী, ওকে যা বেতন দেওয়া হয় মাস শেষে রেশন টেশন দিয়ে আরো 10-12,000 টাকা তার ডাইনে থাকে। যারা সরকারি চাকরি করে নির্দিষ্ট মেয়াদ শেষ হবার পর 62 বছর পর্যন্ত সরকার তাকে রেশন দেয়, বেতন দেয়, চিকিৎসার ফ্যাসিলিটি দেয়, সব কিছু দেওয়ার পরেও চাকরি ছাড়ার সময় একসাথে অনেকগুলো টাকা দেয়। ঠিক কিনা বলে? কারণ সরকার চিন্তা করে এই লোকটা তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা আমার কাজে কাটাইলো, এখন সে অবসরে গেল, কাজ করার মতো তার ক্ষমতা নাই, মানসিকতা নাই, তাকে এমন কিছু কাজ করে দেওয়ার দরকার, এমন কিছু পুরস্কারে পুরস্কৃত করার দরকার, যার কারণে সে পরবর্তী জীবনে কর্ম ছাড়া বসে বসে আরামে খেতে পারে। চাকরি শেষ করার পরেও 50 লাখ 1 কোটি টাকা নিয়ে বাকি জিন্দেগি আরামে কাটাইতে পারে। ঠিক কিনা বলো? সরকার এর দিল কেন? কারণ ও সারা জিন্দেগি 18 বছর বয়স থেকে নিয়ে 62 বছর পর্যন্ত সরকারের গোলামি করছে, এই জন্য। ঠিক কিনা বলে? যখন গোলামির মেয়াদ শেষ, চাকরির মেয়াদ শেষ, সরকার ওকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে খুশি বানায় বাড়ি পাঠাই দিচ্ছে। আর যারা আল্লাহর গোলামি করলো সারাটা জীবন, দুনিয়া থেকে যখন রিটায়ারমেন্টে চলে যাবে, আখিরাতের পথের পথিক হয়ে যাবে। দুনিয়ার সরকার তার গোলামি করার কারণে চাকরির শেষে তাকে কত টাকা দেয়। আমার আল্লাহ বলেন এমন এক রব, আর আমরা হলাম আল্লাহর এমন এক গোলাম, যেই আল্লাহ বেইনসাফি করেন না। যেই গোলামটা সারা জীবন আল্লাহর গোলামি করলো, জীবনের অন্তিম মুহূর্তে ওই শয়তানের আক্রমণের মুখে আল্লাহ তাআলা তার গোলামকে ছেড়ে দিবেন, এমনটা হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ওই গোলামের অন্তিম মুহূর্তে তার জন্য আল্লাহ তাআলা তার সাহায্যকারীর বাহিনী পাঠায়া দেয়। কারণ মুমিন বান্দা যখন একবারে মরণাপন্ন অবস্থায়, শয়তান তো তার বাহিনী নিয়ে হাজির, একে বেঈমান বানাতে হবে। আর এই লোকটা সারা জীবন চিন্তা করছে আমার ঈমান নিয়ে মরতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় কি করেন সেই কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ হলো আমাদের রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ করে বলেন আমাদের রব কে? আমি যদি বলি আমার রব হলো আল্লাহ, আমি যদি বলি আল্লাহ আমার রব, তাহলে আমাকে মানতে হবে রবের আদেশ সব। কেউ যদি মুখ দিয়ে বলে আল্লাহ আমার রব কিন্তু রবের আদেশ মানে না, ও মুখে একটা বলে কাজে আরেকটা করে, ও আসলে আল্লাহর গোলাম নয়, ও হলো মুনাফিক। সেজন্য আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের কথাই বলেন যারা বলে আল্লাহ আমার রব। শুধু মুখ দিয়ে আল্লাহকে রব বলে এমনটা নয়, অন্তরের দ্বারা কথাটাকে দিলের মধ্যে গেঁথে ফেলে, কর্মের দ্বারা এই কথার উপরে ইস্তেকামতের উপরে থাকে। আল্লাহ তাআলা সেই কথা বলেন সুম্মাস্তাকামু, রবকে রব বলার পরে এই কথার উপরে সে ইস্তেকামতের উপরে থাকে। দুনিয়ায় যত অভাব আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, রবের নাফরমানি করে না, রবের নাফরমানি করে না, রবের সাথে সে তার প্রতিশ্রুতির ভঙ্গ করে না। জীবনে যত কষ্ট হোক না কেন, রবের আদেশ হারাম খাবা না, হারাম খায় না। জীবনে যত কষ্ট হোক না কেন, যত প্রলোভন তার সামনে থাক না কেন, হারাম ধরে না, সে কোরআন সুন্নাহর বাইরে চলে না। এইভাবে যখন কোন মানুষ তার জিন্দেগি অতিবাহিত করে, এই লোকটা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় যায়, শয়তান যখন তাকে বেঈমান বানানোর জন্য তার বাহিনী নিয়ে আক্রমণ করে, আল্লাহ তাআলা জানায় দেন ও গোলাম তোমার চিন্তা নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা এইবার তার ওই খাঁটি গোলামের সাহায্যের জন্য আসমান হতে রহমতের ফেরেশতার সেনাবাহিনী তার কাছে পাঠায়া দেয়। চলে আসছে রহমতের সেনাবাহিনী। একটা মানুষ যখন জীবনের অন্তিম মুহূর্তে চলে যায়, মারা যাওয়ার আগে কিছু আলামত টের পাওয়া যায়। যেমন যখন মৃত্যুর আগ মুহূর্তে পাট হাত এগুলা শীতল হয়ে যায়, চোখগুলা কোটরের মধ্যে চলে যায়, নাকটা বাঁকা হয়ে যায়, কানগুলা হেলে পড়ে, শ্বাস প্রশ্বাসে আওয়াজ শুরু হয়, গড়গড়া শুরু হয়ে যায়। অপলক দৃষ্টিতে একদিকে তাকায় থাকে, মনে হয় দূর দিগন্তে জানি সে কি দেখতেছে। এই মুহূর্ত বোঝা যায় যে লোকটা হয়তো দুনিয়ায় বেশি সময় থাকবে না। ওই মুহূর্তে শয়তান কঠিন আক্রমণে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামের সাহায্যার্থে আসমান হতে রহমতের সেনাবাহিনী পাঠায়া দিল। সেনাবাহিনী আইসা এইবার ওই লোকটাকে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী, ফেরেশতার বাহিনী আইসা তার কাছে বলে আল্লাহর গোলাম, সারাটা জীবন তুমি আল্লাহর গোলামি করছো, তুমি ভয় পেও না। আল্লাহ তাখাফু, ভয় পেও না। শয়তানের ওই বাহিনী দেখে ভয় পেও না, কারণ শয়তানের বাহিনী আল্লাহর বাহিনীর চাইতে শক্তিশালী না, ঠিক কিনা বলেন? তুমি চিন্তা করো না, পরকালের ব্যাপারে চিন্তা করো না। ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে আরো সুসংবাদ জানায় দেওয়া হয়। আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর গোলামকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ জানায় দেওয়া হয়। জান্নাতের সুসংবাদ তাকে জানায় দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের সুসংবাদ এক একজনে এক এক রকমের পায়। কেউ দেখার মাধ্যমে পায়, কেউ শ্রবণ করার মাধ্যমে পায়, কেউ বা শীতল অনুভব করার মাধ্যমে পায়। যেমন বোঝানোর জন্য বলি, এক এলাকায় মনে করেন 6 মাস বৃষ্টি হয় না। বৃষ্টির সিজনে যদি 6 মাস বৃষ্টি না হয়, মানুষের অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? হঠাৎ করে এবার দক্ষিণ দিক থেকে ঠান্ডা বাতাস, হঠাৎ করে ঠান্ডা বাতাস, গরম আবহাওয়া মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গেল। বলেন তো 6 মাস পরে এইরকম শীতল বাতাস যদি আসে আমরা কি বুঝবো?
নিশ্চয়ই দক্ষিণ দিকে কাছাকাছি কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলুন? এবার মানুষেরা আশার বীজ বপন করবে মনে মনে, যেহেতু আমাদের নিকটে বৃষ্টি হলো, আশা করা যায় এইবার আমাদের এলাকায়ও বৃষ্টি হবে। এই শীতল অনুভূতি আমাকে আপনাকে বৃষ্টির সুসংবাদ দিল। কথা বুঝেন নাই? এবার আপনি গেছেন একবারই দাওয়াত খাইতে, পাশের রুমে বসতেন, রান্নাঘরে রান্না চলতেছে, দুই বন্ধু মিলে গল্প করতেছেন। হঠাৎ করে নাকের মধ্যে একটা ঘ্রাণ আসলো। ঘ্রাণটা পাইলেন হলো বিরিয়ানি রান্না হচ্ছে। আপনার তো বিরিয়ানি খুব পছন্দ। যখন বিরিয়ানির ঘ্রাণ পাইছেন, বন্ধুকে বলতেছেন, ও বন্ধু, আজকে আমার দিলটা ঠান্ডা, বিরিয়ানি তো এমনিই প্রিয় খাবার, আজকে হয়তো বিরিয়ানি রান্না হইতেছে। বন্ধু বলে, টের পাইলা কেমনে? কয়, নাক দিয়া টান দে। তাহলে সে ঘ্রাণের মাধ্যমে বিরিয়ানির সুসংবাদ পাইল, ঠিক কিনা বলেন? আবার আরেকজন বন্ধু দাওয়াত দিছে আরেক বন্ধুকে, বলে, বন্ধু চলো আজকে দুপুর বেলায় তুমি আমার বাড়ি খাইবা। এক বন্ধু আরেক বন্ধুর ব্যাপারে সবকিছু জানে। বন্ধুর কোন খাবার পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা বেশি খায়, ক্লোজ ফ্রেন্ড যারা, এরা একে অপরের খবরটা জানে কি জানে না। এবার বন্ধু বলতেছে, বন্ধু আজকে দুপুরে তোমার আমার বাসায় দাওয়াত। ও বন্ধু, তোমার যা পছন্দ আমার মা আজকে সব কিছু রান্না করেছে। এইবার খাবারের ঘ্রাণও পায় নাই, শীতল অনুভবও তার হয় নাই। শ্রবণের মাধ্যমে সে তার প্রিয় খাবারের সুসংবাদ পেল, ঠিক কিনা বলেন? তাহলে সুসংবাদ শীতল অনুভূতির মাধ্যমে পাওয়া যায়, সুসংবাদ ঘ্রাণের মাধ্যমে পাওয়া যায়, সুসংবাদ শ্রবণের মাধ্যমে পাওয়া যায়। 4 নম্বরে সুসংবাদ মাঝে মধ্যে দেখার মাধ্যমে পাওয়া যায়। এইরকম জান্নাতের সুসংবাদ যার যেমন ঈমান সে সেরকম পাবে আর কি। মৃত্যুর সময় তার কষ্ট অনুভব হবে না, শীতল অনুভব হবে। কারণ মুমিন বান্দার মৃত্যুটা খুব আসানের সাথে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন কোন মানুষ মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, আসমান থেকে একদল রূহ কবজকারী ফেরেশতা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার। এইবার একদল ফেরেশতা ওই মুমিন বান্দার রূহ কবজ করার জন্য রওনা হয়ে যায়। তাদের গায়ে থাকে সুঘ্রাণময় সফেদ সাদা পোশাক, তাদের চেহারা থেকে সুশ্রী সুন্দর। এই মানুষগুলা হাতের মধ্যে সুঘ্রাণময় তোয়ালে, নরম তোয়ালে নিয়ে মুমিন বান্দার কাছে উপস্থিত হয়ে যায়। মুমিন বান্দার কাছে গিয়ে মৃত্যুর ফেরেশতারা বলতে থাকে, ও মুমিন বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। আর একটা কথা বলার প্রয়োজন, সাকারাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা প্রতিটা মানুষেরও হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মৃত্যুর যন্ত্রণা আমার আপনার নবীর উপরেও গিয়েছে। এখন মুমিন বান্দার মৃত্যুর কষ্ট হয় না বিষয়টা এমন। মূলত মৃত্যুর কষ্টের চাইতে জান্নাতের নেয়ামতের মজা বেশি। যখন যেটা বেশি হয় সেইটার অনুভব আমাদের মধ্যে বেশি আসে। স্বাভাবিক দুনিয়ার নিয়মটা কি? এক লোক অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালের মধ্যে ব্যথার যন্ত্রণায় কাতরাইতেছে, কষ্ট হচ্ছে তার, অনেক যন্ত্রণায় কাতরায়, চিৎকার করতেছে ব্যথায়। এই অবস্থায় নার্স এসে বলতেছে, স্যার আপনার সন্তানটা আপনাকে দেখার জন্য আসছে, ছোট বাচ্চা। এইবার বাবার তো ব্যথার যন্ত্রণা, আপনাদের কি মনে হয় ওই ছোট বাচ্চা যখন ওই বাবার কাছে ঢুকবে, এইবার বাবাটা কি ব্যথার যন্ত্রণায় চিৎকার করবে নাকি? সাথে সাথে হাসি দিয়া তার সন্তানকে চুমা দিবে, কলিজার মধ্যে নিবে, বুকের মধ্যে নিবে। এইবার আর তার কোনো ব্যথার অনুভব হবে না, কারণ সন্তানের মহব্বত এত বেশি যা তার ব্যথার যন্ত্রণাকে ভুলায় দিয়েছে। যখন মুমিন বান্দা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু জান্নাতের সুসংবাদের কারণে মৃত্যুর যন্ত্রণা কিন্তু সে টের পাবে না। তার অবস্থা কেমন হবে?
আয়েশা বলবে, মুমিন বান্দার রূহ আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। নবী আমার বলেন, এবার সুন্দর মতো তার রূহটা ওই ফেরেশতাদের কাপড়ের মধ্যে চলে যাবে। যেমন নাকি জগ থেকে গ্লাসে যখন পানি ঢালা হয়, সুন্দর ভাবে আস্তে আস্তে করে ঢালা হয়, অনুরূপ ভাবে মুমিন বান্দার রূহটা তার দেহর থেকে বের হয়ে ফেরেশতাদের হাতে চলে যায়। আসানের সাথে তার মৃত্যু হয়। আর যেটা বদকার এটা রূহ নেওয়ার জন্য আসে একদল কুশ্রী, কালো, গন্ধযুক্ত পোশাক পরা, খসখসে কাপড় নিয়ে আসে ও রূহ নেওয়ার জন্য। ও জান্নাতের সুসংবাদ পাবে কোথায়? ওইগুলার দেখাই ওর হালুয়া টাইট। এবার ওই ফেরেশতারা এসে বলে, এই পাপী বান্দা, আল্লাহর গজবের দিকে ধাবিত হ। এই কথা যখন রূহকে বলা হয়, সারা দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে। এই লোকটাও ছড়াছড়ি লাফালাফি করতে থাকে, হাত পা ছিটাইতে থাকে। চোখগুলা তার বড় বড় হয়ে যায়, ভয় পেয়ে যায়। অনেক সময় জিহ্বা পর্যন্ত বের হয়ে যায়। ভয়ে এমন অবস্থা হয় পায়খানা পর্যন্ত করে দেয়। তার রূহটা তো দেহ থেকে বের হতে চায় না। ফেরেশতারা জোরপূর্বক তার দেহ থেকে রূহটাকে ছিনায় নেয়। নবী আমার বলেন, গরম শিক থেকে গোশত যেমন টান দিয়ে বের করা হয়, অনুরূপ ভাবে পাপী বান্দার দেহ থেকে রূহটাকে বের করা হয়। আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, একটা লোক যদি একটা জীবিত ছাগলকে তার চামড়া ছিলে নেয়, জীবিত ছাগলের চামড়া ছিঁড়ে নিতে ওই ছাগলটার যেমন কষ্ট হয়, পাপী বান্দার রূহ কবজের সময় তার চাইতেও বহুগুণ বেশি কষ্ট হয়। কারণ ওই সময়ের পরের কষ্টটা বলার মতো আর সুযোগ আছে নাকি? রূহ তো গেছে গা। এমন কঠিন মুসিবত তার হয়ে যায়। তা যাই হোক, যে কথার দিকে গেলাম, মুমিন বান্দাকে সে জান্নাতের সুসংবাদ দেয়। বলে, ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, আখিরাতের ব্যাপারে সুনিশ্চিত দিয়ে দেয়। বলে, কোন জান্নাতের সুসংবাদ? ফেরেশতারা বলে, আল্লাতী কুনতুম তুআদুন। তুমি ঈমান আনবা, নেক আমল করবা, এর বিনিময়ে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিল, সেই জান্নাতের সুসংবাদ আমরা তোমারে দিতেছি। সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে দেওয়া হবে তলদেশে নহর প্রবাহমান জান্নাত। সেই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হবে। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, অনেক আমল করে, তারা হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। ফেরেশতারা এবার বলে, ও আমার মুমিন ভাই, তুমি শুনে নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই মুমূর্ষ ব্যক্তিকে ওই জান্নাতের সুসংবাদ দেয়, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা ঈমান এবং আমলের বদৌলতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন যদি ওই লোকটা কইতে পারে মনে মনে যে তোমরা কারা সুসংবাদ দিচ্ছ, তোমাদের খবরের কোনো গ্যারান্টি আছে নাকি? বলে, তুমি আমাদের খবরটা অবিশ্বাস করো না, শুনে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তো দুনিয়ার মধ্যে তোমার বন্ধু, তুমি ভয় পাও না, আখিরাতেও আমরা তোমার বন্ধু সঙ্গী। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেই জান্নাতের মধ্যে যা আছে তোমার মন যা চায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আছে কি? বলেন, মন যা চায়। জান্নাতে আছে কি? মন যা চায়। দুনিয়ায় মনে যা চায় সব জান্নাতে আছে, কিন্তু দুনিয়া আমার মন যা চায় দুনিয়ায় তা পাওয়া যায়? বলেন তো, দুনিয়ায় কেউ বুড়া হইতে চায়? হ্যাঁ, বুড়া হইতে চায় কেউ? কেউ চায় না। সেজন্য দেখবেন কত বুড়া মানুষ, ওরে জানি দেখতে বুড়া না লাগে, এই জন্য সেলুনে যায় কয় একেবারে এমন কালার মারবি জানি 1 বছরে না উঠে। ঠিক কিনা বলেন? কলম মারে না জন্মের মারা, জানি ওর বুড়া না দেখা যায়, বুড়া হইতে চায় না।
সবাই চায় তার যৌবনটা দীর্ঘস্থায়ী হোক, কিন্তু মন চায়, কিন্তু দুনিয়ায় যৌবন কি 70 বছর থাকবে? তাহলে দুনিয়ায় চায় যৌবনটা অনেক দীর্ঘ হোক, দুনিয়ায় সম্ভব না। আর নবী আমার জানায় দেন, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে সব যুবক আর যুবতী চিরস্থায়ী যুবক হয়ে যাবে, চিরস্থায়ী যুবতী হয়ে যাবে। দুনিয়ায় চায়, মানুষ চায় আমি জানি অসুস্থ না হই, দুর্বল না হই, এটা দুনিয়ায় মনে চায়, কিন্তু দুনিয়ায় পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে চিরস্থায়ী শক্তি দান করবেন, কেউ অসুস্থ হবে না। তার মানে দুনিয়ায় যা মন চায় তাও আছে, পরে যা মন চাবে সব কিছু আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। কিন্তু ঈমান নিয়ে মরতে না পারলে তো কাম খালাস। এবার যখন এই মুমিন বান্দার রূহ চলে গেল, কবরে রাখা হলো, কাফন দাফন করে করা হলো, এবার কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য যেই পরীক্ষা সেটা শুরু হয়ে গেল। চলে আসছে ফেরেশতা মুনকার নাকির, আয়েশা প্রশ্ন করতেছে আমার রব্বুক। মুমিন বান্দা সোজা সাপটা জবাব দেয়, আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করে, আমার দিনুক, তোমার দিন কি? বলে আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন নবীকে দেখায়া বলে, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, অথবা জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে। এই মুমিন বান্দা সহসাই জবাব দিয়ে দিবে, এ তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা পরীক্ষায় পাস, আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, পরীক্ষায় পাশ করে গেছে, তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবী আমার আর এক বর্ণনার মধ্যে বলেন, তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত সে তার কবরকে বিস্তৃত দেখবে। আর এক বর্ণনায় আসছে, কবরের মধ্যে তো দীর্ঘ একটা সফর, অনেক বড় সফর, একা করা কিন্তু কষ্টের ব্যাপার, ঠিক কিনা বলেন? মনে করেন আপনি গাজীপুর থেকে কক্সবাজারে যাবেন, এক গাড়িতে উঠলেন, থাকবেন 10 দিন, সাথে 3-4টা ব্যাগ আছে। সফরের সাথী যদি না থাকে, ঠিক মতো বাথরুমের মধ্যে যাইয়াও প্রস্রাব পায়খানা করা যাবে না। কোন সময় টেনশন, যে না জানি ব্যাগ নিয়ে কোন চলে চলে যায়, টেনশন থাকে না? আর সাথে যদি একজন ভালো বিশ্বস্ত সফর সঙ্গী থাকে, কোনো টেনশন থাকে? ওরে কয় যে তুই থাক, আমি ঘুমাইতেছি, তুই এগুলো দেখিস। কবরের সফর, এই ব্যক্তি হঠাৎ দেখবে একজন সুদর্শন লোক তার দিকে আসতেছে, জিজ্ঞাসা করবে, তুমি আবার এখানে কে? ওই লোকটা এবার বলবে, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তো তোমার দুনিয়ার নেক আমল, তুমি কবরের মধ্যে একা, তোমাকে তোমার সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা তোমার নেক আমলগুলোকে আমাকে এই সূরাত দিয়ে তোমার কাছে পাঠায়া দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমার থেকে আলাদা হব না যতক্ষণ না তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এক একজনের এক এক অবস্থা হইতে পারে। আর এক হাদিসের মধ্যে আসছে, যখন প্রশ্নকারী প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবে, এবার ওই ফেরেশতা মুনকার নাকির বলবে, নুম কানাউমিল লারুস, তুমি ঘুমাইতে থাকো যেমন করে নাকি নতুন দুলা ঘুমায়। কেউ ঘুমায় থাকবে, হঠাৎ করে সিংহায় ফুৎকার হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ বা তার নেক আমলের ওই সূরাতের লোকের সাথে গল্প করতে থাকবে, সিংহায় ফুৎকার হয়ে যাবে। আর যখন বদ আমল করে নেওয়ালা লোকটাকে কবরের মধ্যে রাখা হবে, তাকেও প্রশ্ন করা হবে, মার রব্বু, ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। অথচ দুনিয়ায় এই প্রশ্নের উত্তর তার কিন্তু মুখস্থ ছিল, কবরে যায় দিতে পারবে না।
বলবে ওমান নবী ওমা দিন, উত্তর দিন কি? ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা বলা হবে ওমান নবী, তোমার নবীকে। ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে আমার এই গোলামটা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। নবী আমার বলেন তার কবর এতটা সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এত কষ্টের মধ্যে একটা কুশ্রী দুর্গন্ধময় একটা লোক তার দিকে আসবে। এমনিতেই কষ্ট, আরো যদি ওরে দেখে কষ্ট বেড়ে যাবে। মনে করেন এখান থেকে নয়নপুর বাজার যাইতে 5 মিনিট লাগে, ঠিক না? 15 দিন গোসল করে না জটওয়ালা, মোটামুটি গাল খুললে 10 হাত দূরের থেকে ওর গালের গন্ধ পাওয়া যায়। আছে না এরকম কিছু? জটদারি 5 হাত দূরে থাকলে বমি চলে আসে। 5 মিনিটের রাস্তা ওই লোকটা আপনার কাছে যদি বসে, আপনার মনে হবে আপনি 50 বছরের সফর করতেছেন। আপনার সফরের কষ্ট বাড়ায় দিবে। ওই লোকটারে যখন দেখবে কষ্ট আরো বেড়ে যাবে। বলবে তুমি আবার এই বিপদের সময় কে? বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে না। বলবে আমি হলাম তোমার দুনিয়ার বদআমল, তোমার বদআমল গুলাকে আজকে মানব সুরত দিয়া আল্লাহ আমাকে তোমার কাছে পাঠায়া দিছে। তুমি যতই অপছন্দ করো না কেন, তোমাকে জাহান্নামে না পৌঁছাইয়া আমি তোমার থেকে আলাদা হব না। শুধু তাই নয়, আরেক বর্ণনার মধ্যে নবী আমার বলেন কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত দেওয়া হয়, যেই ফেরেশতা বধির, কানে শোনে না, চোখে দেখে না। তার হাতের মধ্যে বিশাল একটা হাতুড়ি থাকে, এটা দিয়ে ওই পাপীকে আঘাত করা হয়। প্রতিটা আঘাতে 70 হাত মাটির নিচে চলে যায়। এত জোরে চিৎকার করে। আল্লাহর নবী বলেন তার চিৎকার মানুষ এবং জিন ছাড়া আশেপাশের অনেক প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য মাঝে মধ্যে, এখন তো দেখা যায় না, আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখতাম কবরস্থানের পাশে গরু বাঁধা রাখতো আর কি। আশেপাশে ঘাস টাস থাকে বেশি কবরস্থানে। গরুর অভ্যাস হলো যে জায়গায় খাবার আছে ও ওই জায়গায় ঠান্ডা থাকবে। ছাগলের অভ্যাস ওইগুলা, পেট ভরে গেছে ও বসে থাকবে। কিন্তু খাবার আছে, বিনা কারণে ও ছুটাছুটি করে। আমার ধারণা আর কি, হয়তো কোনো কবরে আযাব হয়, সেই বিকট আওয়াজ গরুর কানে আসে আর গরু ভয় পেয়ে যায়, সেজন্য ছুটাছুটি করে। এখন চিন্তা করেন তার অবস্থা কি হবে। নবী আমার বলেন এই হাতুড়িটা এত বড়, ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার বড় কোনো পাহাড়ের উপরে আঘাত করা হতো, মুহূর্তের ভিতরে পাহাড়টা ধুলায় মিশে যেত। তার আযাব এইভাবে হতে থাকবে। হাদিসের মধ্যে আলমে বরজখ তথা কবর দেশে আরো অনেক আযাবের কথা আসছে। তাহলে আমার আপনার পরকালের অবস্থা হলো এইরকম। কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। প্রশ্ন হইতে পারে কেমনে হবে? আলমে বরজখ এটা অদৃশ্য একটা জগৎ। কবর দেশ মূল কথা, মূল হলো এটার নাম হলো দুনিয়া থেকে মানুষ স্থানান্তরিত হয়ে সে যেই যুগে প্রবেশ করবে, যেই অবস্থায় প্রবেশ করবে, এটাকে বলা হয় আলমে বরজখ, যেটা মানুষের চোখের অন্তরালে মানুষ দেখতে পায় না। ওইখানে বিভিন্ন পদ্ধতিতে তার শাস্তি হতে পারে। যেমন মানুষ অনেক সময় শীতের রাত্রে স্বপ্নে দেখে তার দুশ্মন ধরে দাবড়াইতেছে। স্বপ্ন দেখা ভয়ে ঘুম ভেঙে যায়, শরীর দিয়ে ঘাম বের হয়। শীতের রাত, সে তো ল্যাপের তলে শোয়া, শীতের রাত তারে দাওয়াইলো কে?
আবার অনেক সময় ভালো স্বপ্ন দেখার পরে পরের দিন মনের মধ্যে আনন্দ লাগে, লাগে কি লাগে না? এগুলো একটু চিন্তা করলে বোঝা যায় যে আলমে বরজখে এরকম ধরনের কিছু হবে। সেজন্য আখিরাতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আখিরাতের প্রশ্নের জবাবগুলা দুনিয়ায় আমলের মাধ্যমে তৈরি করতে হবে। একটা মানুষ আসার খায়, আসার খাইয়া কেউ কয় ওরে বাপ, কেউ কয় ওরে মা, কেউ কয় ওরে বাবা, কেউ কয় গেলাম গো, তাই না? অনেকে আসার খায় কি কয়, কয় ও আল্লাহ। ও আল্লাহ মুখ দিয়া বের হওয়া এত সহজ না, অভ্যাস থাকা লাগে, আল্লাহর সাথে সম্পর্ক থাকা লাগে। তাইলে বিপদে আপদে সব জায়গায় জবান দিয়ে কার নাম আসে? আল্লাহর নাম আসে। সেজন্য আমাদেরকে জীবন গড়তে হবে আখিরাতমুখী জীবন। আমি যদি আমার এই আখিরাতমুখী জীবনকে গড়তে পারি, তাহলে আমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আমরা তো মরার চিন্তা নাই, আমাদের টেনশন নাই। অথচ সাহাবারা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এরপরেও তারা কবরের ভয়ে কান্না করতেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন উপাধি হলো যিন্নুরাইন। আল্লাহর নবী তার দুইটা মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিলেন। একটা মেয়ে মারা গেল, আরেকটা দিলেন। দ্বিতীয় জন মারা গেল। আল্লাহর নবীর অবিবাহিত আর কোনো মেয়ে নাই। আমার আপনার নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান, আমার তো কোনো মেয়ে নাই, আমার যদি আরো একটা মেয়ে অবিবাহিত থাকতো সেটাও আমি তোমার সাথে বিবাহ দিতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেমন ধারণা আমার আপনার নবীর? এই উসমানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, একটা ঘটনাকে কেন্দ্র করে মক্কা থেকে মদিনায় মুসলমানেরা হিজরত করে গেছে। মদিনায় ছিল ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদের বসবাস। যেহেতু শেষ নবী তাদের মধ্য থেকে দুনিয়ায় আসে নাই, এই জন্য ইহুদি খ্রিস্টানদের মুসলমানদের উপরে একটা হিংসা কাজ করত। মুসলমানেরা মক্কা থেকে মদিনায় গেল, পানির কষ্ট, সব কুয়ার পানি পান করা যায় না। কিছু কুয়ার পানি অতিরিক্ত লবণাক্ত, যা পান করা সম্ভব নয়। একটা কুয়া ছিল, যেই কুয়াটার পানি হলো মিষ্টি সুপেয়, কিন্তু এই কুয়ার মালিক ছিল একজন ইহুদি। মুসলমানদেরকে সে পানি নিতে দিত না, বাধা দিত। মুসলমানদের পানির কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা পানির কষ্ট করতেছে, ইহুদি তার কুয়া থেকে মুসলমানদেরকে পানি নিতে দেয় না। নবী আমার বললেন, তোমাদের মধ্যে কে আছো ওই ইহুদির কাছ থেকে পানির কূপটা ক্রয় করে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা? এই খবর চলে গেছে ইহুদির কাছে যে মুসলমানদের নবী বলেছে, ইহুদির কাছ থেকে কে আছো পানির কূপটা ক্রয় করবা। যেহেতু ওদের নবী মুখ দিয়া এই কথা বলছে, মুসলমানেরা নিজেদের জীবন দিয়ে হলেও আমার থেকে কূপটা ক্রয় করার চেষ্টা করবে। মাল একটা, ক্রেতা 10 জন, এমনি দোকানদার দাম বাড়ায় দেয়, ঠিক না? 10 টাকার মাল 1 লাফে 100 টাকা হয়ে যায়। যেই মাছ 1 টাকা করে পাবলিক কিনতই না, এক দোকানে রয়েছে বছরের পর বছর পড়ে রয়েছে, ইন্দুরেও কাটে না। ওইটা যে করোনা ভাইরাস হয়েছে, হায় রে, 25 পয়সার মাস্ক 50 টাকাও পাওয়া যায় না। হয়েছে কি হয় নাই? চাহিদা বেশি, প্রোডাক্ট কম, দাম এমনি বেড়ে না। কুয়া কিনতে বলছে আল্লাহর নবী, দাম ইহুদি বাড়ায় দিছে বহুগুণ। অনেক সাহাবী যায় ফিরে আসছে, কিনতে পারে না, এত টাকা কারো কাছে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে। উসমান ইহুদির কাছে চলে গেল, যায় বলে, ইহুদি, কুয়াটা বিক্রয় করো, কত টাকা চাও? ব্ল্যাঙ্ক চেক। কত টাকা চাও বলো? ব্ল্যাঙ্ক চেক, তুমি বলো কত টাকা চাও? কত টাকার চাইবে? বহুগুণ দাম দিয়া ইহুদির কাছ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটা কিনলো। এবার ইহুদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইহুদি, তুমি যদি এই কুয়ার বিনিময়ে আমার সব সম্পদ চাইতা, এই কুয়ার বিনিময়ে আমি তোমাকে আমার সব সম্পদ দিয়ে দিতাম।
আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কিভাবে হলো? বলে কুয়া ক্রয় করা হয়েছে। কে কিনেছে? বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটা ইহুদির কাছ থেকে কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে। নবী আমার বলেন, শোনো, উসমান ইহুদির কাছ থেকে কুয়া কিনে নাই, উসমান এই কুয়া কেনার মাধ্যমে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, কান্না করতেন, মানুষেরা জিজ্ঞাসা করে, ও উসমান, তুমি কান্না করো কেন? তোমাকে তো জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী দিয়ে দিয়েছেন, কান্না করো কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শুনে নাও, নবী আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ঠিক, কিন্তু আমার কবরে যে আযাব হবে না এমন কোন নিশ্চয়তা আমাকে নবী দেয় নাই।